আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি তোমাদের জন্য আরও একটা মেকআপ লুক নিয়ে চলে এসেছি, একটা পার্পল কালারের মধ্যে। এবং আমার আইব্রোজ দেখো তোমরা, আইব্রোজ কিন্তু একদমই আনপ্লাক এবং খুব বাজেভাবে আমার হেয়ার উঠেছে চুলে। সরি, আমার আইব্রোসে, যার কারণে আমার আইব্রোটা অনেক বেশি বাজে লাগতেছে দেখতে। তো আইব্রোজ প্লাক করা থাকলে কিন্তু আইব্রোটা অনেক সুন্দর করে ড্র করা যায়, বাট আমার এমনভাবে আইব্রোজটা আসলে উঠেছে হেয়ারগুলা যে ড্র করলেও ভিজিবল লাগতেছে। তো যাই হোক, আজকে আমি পার্পল কালারের মধ্যে একটা লুক করব, খুব সিম্পলের মধ্যে করব। এই যে দেখো, এই কালারটা চুজ করে নিলাম, একদম হালকা একটা পার্পল কালার। এটা দিয়ে আমি ফার্স্টে আমার চোখের ট্রানজ্যাকশন এরিয়াটা খুব সুন্দর করে ব্লেন্ড করব। এবং আজকে আমার বেস মেকআপটা অনেক 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 বেশি বাজে হয়েছে। তার কারণ হচ্ছে আমি আজকে একটু তাড়াহুড়া করতে যেয়ে, ফাঁকিবাজি করতে যেয়ে কোনো ময়শ্চারাইজার কোনো কিচ্ছুই অ্যাপ্লাই করি নাই। জাস্ট আমার ফেসে একটা টোনার লাগিয়ে তারপরে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি, এবং আমার ফেস অনেক ঘামাচ্ছিল, যার কারণে আমার বেসটা আজকে একদমই ভালো হয় নাই। তো আমি মেন ফোকাসটা দিয়ে হচ্ছে তোমার আই লুকটাতে, যার কারণে আমি মাঝে মধ্যে কি করি, বেসটা খুব নর্মালভাবে করেই চলে আসি। তো আমি অনেক লুজ পাউডার অ্যাপ্লাই করে রেখেছি, তাই হয়তো এরকম লাগতেছে ফেসটা। তো যাই হোক, পার্পল কালারটা আমি খুব ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি দেখো তোমরা। এবং এই পার্পল কালারটা কিন্তু অনেক প্রিটি একটা কালার আর খুব হালকা। তো যে কোনো ট্রানজ্যাকশন কালারই তোমরা যখন চুজ করবে তখন খুব হালকা শেডগুলো নিবা, তাহলে কিন্তু আই লুকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এবং তোমাদের সবাইকে জানাই, আজকে কিন্তু আমার বার্থডে, আজকের দিনে আমি জন্মগ্রহণ করেছি পৃথিবীতে। তো সবাই আমার জন্য কিন্তু দোয়া করবে, ঠিক আছে? আজকে আমার জন্মদিন। আর তোমাদের আরও একটা কথা বলি, আগামীকালকে কিন্তু আমি ইন্ডিয়া যাচ্ছি, কলকাতাতে, আমার আম্মুর ডাক্তার দেখানোর জন্য। তো আমি ইন্ডিয়া গিয়ে একটা ব্লগ বানাবো, যে ইন্ডিয়ায় আমরা কি কি খাই, কোথায় যাই, এবং নিউ মার্কেটেও কিন্তু আমি একটা ব্লগ করব, নিউ মার্কেটের একটা ভিডিও করব। সো তোমরা কারা কারা দেখতে চাও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তো এরপর মুয়া এই প্যালেটটা থেকে, প্রফেশনাল যে মেকআপ প্যালেট, এখান থেকে আমি আবার এই পার্পল কালারটাকে চুজ করে নিলাম। আসলে কোন প্যালেট ইউজ করেছি সেটা কিন্তু মেন বিষয় না, মেন বিষয় হচ্ছে কালারগুলা, যে আমি কি কি কালার ইউজ করছি। তো অনেকেই হয়তো কনফিউশনে পড়ে যেতে পারো যে কেন এতগুলা প্যালেট থেকে ইউজ করে। আসল কথা হচ্ছে কালারগুলোর জন্য, কারণ অনেক সময় কি হয়, একটা প্যালেটের মধ্যে সবগুলা কালার কিন্তু থাকে না, যার কারণে যেই প্যালেটগুলোর মধ্যে পার্পল কালার ছিল আমার, এবং আমার যেই যেই শেডগুলো প্রয়োজন, সেই অনুযায়ী আমি আসলে প্যালেটগুলো ইউজ করেছি। সো তোমাদের যদি একটা প্যালেটে সবগুলা কালার থাকে তাহলে তো হয়েই গেল। যেমন আমি প্রথমে বিউটি গ্লেজের যে কালার বোর্ড প্যালেটটা ইউজ করেছিলাম, ওটার মধ্যেই কিন্তু অনেকগুলা পার্পল কালার ছিল। তারপরও আমার কাছে মনে হলো যে এই শেডটা হয়তো ভালো লাগবে, তাই আমি এই প্যালেটটা নিলাম। কারণ এই প্যালেটগুলো আমার তেমন একটা ইউজ করা হচ্ছে না মোয়ার, তাই আমি এটা নিয়েছি। এই কালারটা কিন্তু আমি পুরো লিডে অ্যাপ্লাই করব না, জাস্ট আউটার কর্নারের দিকেই ফোকাসটা থাকবে, মানে আউটার কর্নারটাকে একটু ডার্ক করব এবং ইনার কর্নারের দিকে থাকবে হালকা। এবং আজকের লুকটা একদমই সিম্পল এবং সফট রাখার চেষ্টা করেছি, একদমই ন্যাচারাল। কারণ এখন কিন্তু প্রচুর গরমের সময়, আর দিনের বেলা যেহেতু আমাদের কিছু প্রোগ্রাম থাকে, সো দিনের বেলা যে সফট টাইপের একটা লুক তোমরা ক্রিয়েট করতে পারো, সেরকম একটা লুক দেখিয়েছি। তো আবার আমি বিউটি গ্লেজ প্যালেটটায় চলে গেলাম, এই কর্নার থেকে ডার্ক যেই পার্পল কালারটা ছিল এটাকে আমি এখন পিক করে নিলাম। তো আমি আজকে এই ডার্ক কালারটা দিয়ে একটা আইলাইনারের মতো করে শেডটা বসাবো এইখানে আউটার কর্নারের দিকে, ইনার কর্নারে আসবো না। এবং আমি একটা উইংসও করার চেষ্টা করব এই ডার্ক কালারটা দিয়ে, খুব হালকা করে একটা উইংস করব। বেশি উইংস আমি করব না, তার কারণ হচ্ছে আমি আজকে আইলাইনারের পরিবর্তে একটা নতুন জিনিস ট্রাই করব, সেটা হয়তো তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো। আমার কাছে খুব ভালো লেগেছে এই লুকটা, সেই জন্য এভাবে ট্রাই করব। তো আমি আবার ফেসে লুজ পাউডার অ্যাপ্লাই করে নিলাম, কারণ আমার আউটার কর্নারে ফল আউট হচ্ছিল তোমার ব্রাশটা ভালো করে ঘষার কারণে। সো তোমরা যদি বেস মেকআপটা আগে করে ফেলো তাহলে কিন্তু অবশ্যই তোমরা একটু বেশি করে লুজ পাউডার ফেসে অ্যাপ্লাই করে নেবে, নাহলে কিন্তু ফল আউট হলে তোমাদের আই মেকআপটা শেষ করতে করতে সেই শেডটা কিন্তু ফল আউটের জায়গাগুলো কিন্তু বসে যাবে, কালারগুলা পরে কিন্তু সেটা তোমরা ব্লেন্ড করলেও একটা স্পট পড়ে যাবে। তাই বেশি করে লুজ পাউডার অ্যাপ্লাই করে নেবা বিগেইনার আপুরা। আর এখন যেহেতু প্রচুর গরম, সো তোমাদের ফেস কিন্তু মেকআপ করার সময় অনেক ঘামাবে। তো এই জিনিসগুলো মাথায় রাখবা, মেকআপটাকে খুব সতর্কতার সাথে করতে হবে যাতে কোনো তোমার ত্রুটি না থাকে, নাহলে কিন্তু ভালো লাগবে না। তো আমি ডার্ক কালারটা নিয়ে খুব অল্প অল্প করে নিয়ে কিন্তু আমি আউটার কর্নারটাতে ব্লেন্ড করব।
সো তোমরা গরমের ডে লুক কিভাবে একটা করতে পারো খুব সফট করে, এবং অনেকে আছো গর্জিয়াস লুক যারা পছন্দ করো না, তারা সিম্পল পছন্দ করো, তাদের জন্য আসলে এই লুকটা আমি করেছি। এবং দেখো যেখান থেকে একটা শিমার কালার নিচ্ছে, একটা শ্যাম্পেইন কালার শিমার নিয়েছি আমি। আজকে কোনো ধরনের কাট ক্রিজ করবো না, এই শিমার কালারটা দিয়ে আমি জাস্ট আমার ইনার কর্নারটাকে হাইলাইটস করব। তাহলে লুকটা আরও বেশি ভালো লাগবে, শার্প লাগবে এবং দেখতেও ভালো লাগবে। আর এই ধরনের লুকগুলা কিন্তু এখন চলছে বেশি। আর যেহেতু বললাম যে এখন দিনের বেলায় কোনো প্রোগ্রাম হলে সফট টাইপের মেকআপগুলা আমরা করে থাকি সচরাচর, তো আমি আশা করি এই ধরনের একটা লুক যদি তোমরা দিনের বেলায় ক্রিয়েট করো, অথবা তোমরা যদি এই টাইপের লুক একটা মেহেদির অনুষ্ঠানে বা একটা গায়ে হলুদের অনুষ্ঠানেও তোমরা যদি করতে পারো, তোমাদের লুকটা সবার থেকে একটু ডিফারেন্ট হবে এবং দেখতে অনেক বেশি ভালো লাগবে। দেখবা সবাই বলবে যে লুকটা অনেক সুন্দর হয়েছে। পার্সোনালি এই লুকটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। যখন আমি লুকটা করেছি আমার বাসায় সবাই বলতেছিল লুকটা অনেক সুন্দর হয়েছে, অনেক প্রিটি হয়েছে, একটু আনকমন টাইপের একটা ইউনিক লুক হয়েছে। তো আমি ওই শিমার কালারটা বসানোর পরেও দেখলাম যে আমার আইলাইনারের যে লাইনটা সেটা একটু হালকা হয়ে গিয়েছিল, তাই আমি আবার সেই ডার্ক কালারটা নিয়ে, পার্পল কালারটা নিয়ে আমি একটা আইলাইনারের মতো করে একটা শেড দিয়ে নিলাম। এখন আমি যেটা করতেছি এটাই হচ্ছে এই লুকটার মূল অ্যাট্রাকশন। এই যে দেখো, এটা হচ্ছে লুজ গ্লিটার, তো এটাকে পাতি গ্লিটারও বলা হয়। এই যে লুজ গ্লিটার, এটাকে আমি এখন আইলাইনারের যে আমার এরিয়াটা সেখানে আমি বসাবো এই গ্লুটা দিয়ে। এবং এটা হচ্ছে আই ম্যাজিকের গ্লিটার গ্লু। এই গ্লুটাকে আমি আগে বসাবো আমার আইলাইনার যেখানে যেখানে আমি অ্যাপ্লাই করব, সেরকম একটা মাপ নিয়ে গ্লুটাকে আমি বসিয়ে নেব অল্প করে। তারপর একটা ব্রাশের সাহায্যে আমি এই লুজ গ্লিটারটাকে বসিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ, এইভাবে করে তোমরাও বসিয়ে নেবে। বিশ্বাস করো লুকটা প্রথমে দেখতে হয়তো তোমাদের হয়তো ভালো লাগবে না, কিন্তু লুকটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছিল তখন কিন্তু লুকটা অসম্ভব সুন্দর হয়েছিল। এবং এই টাইপের লুকগুলো কিন্তু একদমই ইউনিক, এবং করলে এই লুকগুলো করলে দেখবা যে সবাই বলতেছে যে লুকটা অনেক ইউনিক হয়েছে এবং দেখতেও অনেক বেশি ভালো লাগবে। তোমরা বিশ্বাস না করলে একবার ট্রাই করতে পারো। এবং তোমাদের ড্রেসের যদি কালার বেগুনি না হয়ে যদি পিঙ্ক কালার হয় বা ব্ল্যাক কালার হয়, তাহলেও কিন্তু তোমরা এই লুকগুলো ট্রাই করতে পারো। তো সেই ক্ষেত্রে তোমরা জাস্ট কালারগুলো চেঞ্জ করে এই টাইপের একটা লুক তোমরা ক্রিয়েট করতে পারো। আমার মনে হচ্ছে ব্ল্যাকের সাথেও এই লুকটা খুব ভালো লাগবে। ব্ল্যাক থাকলে ব্ল্যাকের সাথে তোমরা একটা ব্রাউন কালারের ট্রানজ্যাকশন শেড দিয়ে ব্ল্যাকটাকে তোমরা করতে পারো, সেটাও কিন্তু খুব সুন্দর লাগবে। তো দেখো আমি আবার কি করেছি, গ্লিটারটা বসিয়ে একদম ওপরের দিকে আবার এসে আরও বড় যে পাতি গ্লিটার ছিল সেখানে দুইটা করে বসিয়ে দিয়েছি। এখন আমি আমার চোখের আপার ওয়াটার লাইনটাতে একটা ব্ল্যাক কাজল দিয়ে ড্র করে নিচ্ছি। এবং এই ব্ল্যাক কাজলটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা ব্ল্যাক কাজল। ও আরেকটা কথা, এই পাতি গ্লিটারগুলো কিন্তু এখন বিভিন্ন অনলাইনের পেজে তোমরা পেয়ে যাবে। আমি কিনেছিলাম যে পেজ থেকে, সেই পেজের নাম ছিল পানাফ স্টোর। তো সেখানে তোমরা এই স্ক্রিনশটটা নিয়ে দেখাতে পারো, পেয়ে যাবে। তো তারপরে আমি আইল্যাশ পরে ফেলেছি চোখে। এখন আমি আমার চোখের নিচের মেকআপে চলে যাব। আমার উপরে মেকআপ কিন্তু মোটামুটি ডান হয়ে গিয়েছে। তো আজকে আমি নুট কাজল অ্যাপ্লাই করব। তো নুট কাজলের জন্য আমি নিয়েছি হচ্ছে টেকনিকের এই নুট কাজলটা। এবং আমার কাছে অনেক ধরনের নুট কাজল আছে, আমি কিনেছি, কিন্তু আমি দেখলাম যে নুট কাজল সবগুলোই ভালো হয় না। কিছু কিছু নুট কাজল অ্যাপ্লাই করার কিছুক্ষণের মধ্যেই সেটা ভ্যানিশ হয়ে যায়। বাট আমি দেখলাম যে NYXের যেই হোয়াইট কাজলটা আছে সেটা অসম্ভব একটা পিগমেন্টেড কাজল, এবং সেটার সিমিলারই কিছুটা এই টেকনিকের এই কাজলটা। টেকনিকের এই কাজলটা কিন্তু 250 টাকার মধ্যে পেয়ে যাবে, স্টুডেন্ট বাজেট আছে। সো ক্রিমি টেক্সচার যারা চাচ্ছ যে একটা ভালো নুট কাজল, তারা টেকনিকেরটা নিতে পারো। আর যদি তোমাদের বাজেটের কোনো সমস্যা না থাকে, তাহলে তোমরা চোখ বন্ধ করে NYXের হোয়াইট পেন্সিলটা নিতে পারো। সেটা অসম্ভব লং লাস্টিং এবং পিগমেন্টেড একটা কাজল, হোয়াইট কাজল। তো আমি এখন চোখের নিচের মেকআপটা করছি। তো প্রথমে আমি যেটা করব, সবচেয়ে বেশি ডার্ক যে পার্পল কালারটা আমি ইউজ করেছিলাম আমার চোখে আইলাইনারের এরিয়াতে, সেই ডার্ক কালারটাকে আগে আমি স্মাচ করে দেব। এবং আমি ইনার কর্নার পর্যন্ত আসবো না, আমি মিডল থেকে একটু বাড়তি করেই বসাবো কাজলটা, কাজলটা না, শেডটা। এবং সর্বপ্রথম আমি যেই হালকা পার্পল কালারটা ইউজ করেছি আমার চোখের ওপরে, সেই কালারটা দিয়ে আমি এখন এই ডার্ক কালারটাকে খুব ভালো করে ব্লেন্ড করে দেব। এতে করে তোমার ব্যালেন্সটা খুব সুন্দর আসবে কালার্সগুলোর মধ্যে, এবং দেখতেও খুব ভালো লাগে। আর ইনার কর্নারের দিকে কেন আসবো না, তার কারণ হচ্ছে ইনার কর্নারে যদি আমি এখন এই ডার্ক কালারটা বসাই, তাহলে লুকটা আবার একটু অন্যরকম লাগবে দেখতে। আর এভাবে করলে চোখটা অনেক বড় লাগে এবং
চোখের উপরের যে মেকআপটা করেছি সেটার সাথে ভালো লাগবে না দেখতে, সেজন্য আমি ইনার কর্নারটাকে স্কিপ করব। ইনার কর্নারটাতে পরে আমি একটু হাইলাইটার দিয়ে আমি হাইলাইটস করে দেব। তো এখন আমি চোখে মাস্কারা ইউজ করছি, আর এটা হচ্ছে টেকনিকের মেগা ল্যাশ মাস্কারা। এই মাস্কারাটা নিয়ে আসলে আমার আর বলার কিছু নাই, কারণ আমার আগের যত ভিডিও ছিল সব ভিডিওতেই কম বেশি তোমাদেরকে আমি মাস্কারাটার কথা বলেছি। আসলে আমার একটা ভিডিও দেখে কিন্তু যারা নতুন আছে একদম অডিয়েন্স, তারা বুঝতে পারবে না, তারা আমার আগের ভিডিওগুলো দেখতে পারো, তাহলে আমি সেখানে কিন্তু সমস্ত প্রোডাক্টের ব্যাপারে ডিটেলসে সব কিছু বলে দিয়েছি। এখন সব ভিডিওতে যদি আমি একই কথা বারবার রিপিট করি তাহলে হয়তো আমার যারা পুরনো সাবস্ক্রাইবার আপুরা আছো তারাও একটু বিরক্ত হয়ে যেতে পারো। তবে তোমরা যদি কোনো কিছু জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের সবাইকে কিন্তু রিপ্লাই করি, কমেন্টে সব কিছু বলার চেষ্টা করি। তো এখন আমি সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এটা হচ্ছে মেবলিনের একটা সেটিং স্প্রে। এবং এই গরমের মধ্যে কিন্তু সেটিং স্প্রেটা তোমরা অবশ্যই অ্যাপ্লাই করার চেষ্টা করবে, এটা কিন্তু স্কিপ করলে মেকআপের 12টা বেজে যাবে, তোমাদেরকে বারবার বলে দিচ্ছি। তো এটা হচ্ছে সেফোরা ব্র্যান্ডের একটা হাইলাইটার। এখন আমি এই হাইলাইটারটা আমার ফেসে ইউজ করব। আর এখানে হচ্ছে রেভলিউশনের এই হাইলাইটার প্যালেট। এই হাইলাইটারটা থেকে আমি এখন হোয়াইট কালারের এই হাইলাইটারটা দিয়ে আমি আমার চোখের ব্রাউ বোন এবং আমার ইনার কর্নারটাকে হাইলাইটস করব। সো তোমাদের যেটা বললাম যে এই গরমের মধ্যে সামারে যারা একটা মেকআপ লুক করতে চাচ্ছ, বেজ মেকআপ, যে আমার ফেস অনেক ঘামায়, এবং অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করো যে আপু আমার শেড ম্যাচ হয় না, মেকআপ করতে গেলে মেকআপটা বসে না, উঠে চলে আসে, আবার অনেকে বলো যে কালো হয়ে যায়। সো সকল তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর হচ্ছে তোমরা সঠিক নিয়মে তোমাদের বেজ মেকআপটা করছো না। অনেকেই কিন্তু বলো যে আপু আমরা সঠিক নিয়মে সব কিছু অ্যাপ্লাই করতেছি তারপরও মেকআপ বসতেছে না। তার মানে হচ্ছে তোমাদের হয়তো তোমরা সঠিক নিয়মে করছো না, নাম্বার 1, এবং 2 হচ্ছে তোমাদের প্রোডাক্টে ঝামেলা আছে, হয়তো বা প্রোডাক্টটা রেপ্লিকা। তো তোমরা কীভাবে এই গরমের মধ্যে একটা মেকআপ করতে পারো, লং লাস্টিং বেজ মেকআপ যেভাবে ঠিক পার্লারে করে থাকে একদম লং লাস্টিং, সেই ভিডিওটা কিন্তু আমি কিছুদিন আগেই পোস্ট করেছি, তো তোমরা চাইলে কিন্তু দেখতে পারো। সেই ভিডিওটার নাম হচ্ছে প্রফেশনাল বেজ মেকআপ। তো এই গরমের মধ্যে যারা মেকআপ করতে পছন্দ করো, করতে পারতেছো না ভয়ে যে ঘামালে উঠে যাবে, তারা কিন্তু অবশ্যই সেই ভিডিওটা আমার দেখবে। আশা করি তোমাদের অনেক হেল্প হবে। ওইভাবে যদি তোমরা রুল মেনটেন করে মেকআপটা করো তাহলে তোমাদের মেকআপ জীবনেও উঠবে না, জীবনেও না। তোমরা পরীক্ষা করে দেখতে পারো, তারপর আমাকে কমেন্ট বক্সে এসে তোমরা আমাকে বইলো যে আপু তুমি কি বলেছো, ঠিক নাকি ভুল। তো আমি আমার পুরো ফেসটা হাইলাইটস করে ফেলেছি, এখন আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। তো আজকে আমি একটা নুড কালার লিপস্টিক অ্যাপ্লাই করব। তো আমি মরফির এই লিপস্টিকটা নিলাম। এই লিপস্টিকটার ভিতরে 3টা জিনিস আছে, একটা লিপ লাইনার আছে, একটা লিপ গ্লস আছে এবং একটা ম্যাট লিপস্টিক আছে। তো আমি প্রথমেই লিপ লাইনারটা দিয়ে লিপটাকে খুব সুন্দর করে ড্র করে নেব। এবং তোমাদের সবাইকে একটা কথা বলি, যারা তোমার লিপ লাইনার করো না বা যারা একদম প্রফেশনাল হয়ে গিয়েছো যে লিপ লাইনারের প্রয়োজন পড়ে না, তারা লিপ লাইনারটা ইউজ না করলেও পারো, বাট লিপ লাইনার ইউজ করলে কিন্তু লিপস্টিকটা অনেক লং লাস্টিং বেশি হয়। এবং যারা বিগিনার আছো তারা অবশ্যই লিপ লাইনার করার চেষ্টা করবা। এবং যখন আমাদের পার্লারে কোনো আপু আসে যাদের লিপসের শেপটা সুন্দর থাকে না, কারো হয়তো আপার লিপসটা বড় থাকে, কারো আপার লিপসটা ছোট থাকে, তো এরকম অনেক ক্লায়েন্টই কিন্তু আমাদের ফেস করতে হয়। তো তাদের জন্য কিন্তু লিপ লাইনারটা মাস্ট প্রয়োজন। তোমরা লিপ লাইনার দিয়ে তোমাদের লিপসের একটা শেপ প্রথমে ক্রিয়েট করবে, তার ভিতরে তোমরা লিপস্টিকটা অ্যাপ্লাই করবে, তাহলে লিপটা অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। এবং এখন কিন্তু একটা ট্রেন্ড বের হয়েছে যে একটু ফোলা ফোলা লিপস, সবাই এটা করতেছো তোমরা, এই ট্রেন্ডটা যে একটু ফোলা ফোলা লিপটা করো। সেটা কিভাবে করে, সেটা করতে গেলেও কিন্তু তোমাদের লিপ লাইনারের প্রয়োজন হবে। লিপ লাইনার দিয়ে লিপটাকে একটু বাড়তি করে ড্র করে তার ভিতরে তোমরা লিপস্টিকটা অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু তোমাদের লিপসটা অনেক ফোলা লাগবে, লিপটা অনেক ফ্লফি টাইপের লাগবে। সো তোমরা লিপ লাইনারটাকে অবশ্যই ইউজ করার চেষ্টা করবা আপুরা। তো প্রথমে আমি ভাবলাম যে লিপ লাইনার দিয়ে লিপটা ড্র করে আমি লিপ গ্লসটাকে অ্যাপ্লাই করে দেখি যে এটা কেমন লাগে, বাট আমার কাছে মনে হলো যে না, ভালো লাগবে না একদমই। তারপর আমি যেটা করেছি, আমি লিপস্টিকটাকে অ্যাপ্লাই করেছি হালকা করে, কারণ আমার মেকআপটা ছিল একদমই লাইট এবং সিম্পল একটা ডে লুকের মেকআপ ছিল। সো আমি সেজন্য লিপস্টিকটাও একটু নুড রাখছি। আর তোমরা তো যারা বুঝোই যে গরমের দিন, তার মধ্যে যদি দিনের কোনো প্রোগ্রামে তোমরা ডিপ লিপস্টিক, ডিপ করে আইশ্যাডো এগুলো ইউজ করো, দেখতে কিন্তু অনেক খারাপ লাগবে এবং তোমাদেরও অনেক অস্থির লাগবে এই গরমের মধ্যে।
সো সবসময় কিন্তু এই গরমের মধ্যে দিনের মেকআপগুলো তোমরা সিম্পল ন্যাচারাল টাইপের রাখার চেষ্টা করবে। এবং তোমাদের আমি বারবারে বলছি, যারা বেজ মেকআপ সম্পর্কে তোমাদের ধারণা কম বাট মেকআপ করতে পছন্দ করো এবং চাচ্ছ যে বেজ মেকআপটা কিভাবে আসলে করে সবাই, যে এত ফ্ললেস একটা মেকআপ কিভাবে হয়, তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমার প্রফেশনাল মেকআপ যেটা করেছি আমি বেজ মেকআপ, সেটা কিন্তু দেখবে। তাহলে তোমাদের সকল ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের ফাইনাল লুক। তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। এবং তোমাদের কাছে আমার একটা অনেক অনেক রিকোয়েস্ট, যে তোমরা কিন্তু আমার আগের ভিডিওগুলো দেখতেছো না, আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে সব কিছু কিন্তু ডিটেলসে বলেছি এবং অনেক ধরনের কিন্তু মেকআপ টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে। আর অনেক আপুরা আছো যারা ভিডিও দেখো বাট তোমাদের একটা মন্তব্য আমাকে কিন্তু জানাও না। অবশ্যই জানানোর চেষ্টা করবে আপুরা, এতে করে আমি অনেক বেশি খুশি হই। এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই, তোমরা যখন একটা কমেন্ট করো আমার সব কষ্ট চলে যায়। আমার মনে হয় যে আমি যাদের জন্য ভিডিওগুলো মেক করেছি তারা আসলে ভিডিওটা পছন্দ করছে, দেখছে, কিছুটা হলো তাদের হেল্প হচ্ছে। সো তোমরা যেহেতু এতদূর কষ্ট করে ভিডিওটা দেখেই ফেলেছো, তাহলে একটা লাইক করতে কিন্তু ভুলো না এবং অবশ্যই কমেন্ট করে জানাবে যে লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আল্লাহ হাফেজ। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।